সংসার খরচ কমিয়ে যেভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি, মেহমানদের জন্য বাসায় মাটির উনুনে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে বিরিয়ানি রান্না করলাম। স্বামীকে খুশি রাখার 7টি উপায় বা টিপস তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো 1 নম্বর হচ্ছে কখনোই স্বামীর আগে খাবার খাবেন না। 2 নম্বর হচ্ছে স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। 3 নম্বর স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না। 4 নম্বর স্বামী রাগ হলে নিজেকে সংযত রাখবেন। 5 নম্বর হচ্ছে স্বামীর কাছে অযথা শাড়ি গয়না চাইবেন। 6 নম্বর হচ্ছে রাতে স্বামীর পছন্দসই জামা পরবেন। আর 7 নম্বর হচ্ছে সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো। বরাবরের মতো ব্লগটা আজকেও সকাল থেকেই শুরু করেছি। সংসার খরচ কমিয়ে যেভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি, মেহমানের জন্য বাসায় মাটির উনুনে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে বিরিয়ানি রান্না করলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন আজকে কিন্তু মেহমান আসবে। মেহমান বলতে কি আমার বাবা মা আসবে, আর আমার হাজব্যান্ডের মানে 3 জন বন্ধু আসবে, তার জন্য আর কি বিরিয়ানি বানাচ্ছি। তো ওখানে ইন্ডাকশানে আর কি রান্না করতেছি। খুব ধীরে ধীরে ইন্ডাকশানে হচ্ছে, আবার রাইস কুকারে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা তো ওটাও খুব ধীরে হচ্ছে। তো অতক্ষণ তর সইছে না মেহমানের জন্য, সেই জন্য আমি আবার কি করলাম, বারান্দার মধ্যে আবার উনুনটা ধরিয়ে দিলাম। মানে উনুনের মধ্যে যদি কাঠখড়ি বা বাঁশখড়ি দিয়ে রান্না করা হয় না, তাহলে কিন্তু মেহমানদারি খুব সুন্দরভাবে সহজভাবে করা যায়। তো এটাই আর কি, আজকে কোনো ওই সংসারের কাজকর্ম আজ অন্য কিছু আর কি গোছানো টোছানো শেয়ার করব না। আজকে আমি ব্যস্ত খুব, কারণ 4 জন আর ওপাশে 2 জন, 6 জন মেহমানের আয়োজন করতে হবে। তো যতটুকুই পারছি তোমাদের কাছে ততটুকুই শেয়ার করব আর কি। আমাকে মেয়ে হেল্প করতেছে, মেয়ে আর আমি কিন্তু দুজনেই মিলে বানাচ্ছি। তো সেই জন্য আর কি, আর ছেলে তো ওই এটা ওটা টুকিটাকি এটা ওটা শেষ হচ্ছে নিয়েই আসতেছে। আর এইভাবে তাড়াতাড়ি রান্না করলে না ওরা সুস্থভাবে খেয়েও যেতে পারবে। তো আরেকটা কথা তোমাদের বলছি আমি, এই যে দেখুন কাঠখড়িগুলো কিন্তু খুব সুন্দর জ্বলে, আর আমার মাটির উনুনটা খুব সুন্দর জ্বলে। আমার এটা মা বানিয়ে দিয়েছে, আমার একটা বোনকে বানিয়ে দিয়েছে এই মাটির উনুন। আর মায়ের বাসায় এসে 3টে উনুন, আমার ভাইয়ের বউকে 2টো উনুন বানিয়ে দিয়েছে। আমার মা কিন্তু খুব সুন্দরভাবে মাটির উনুন বানাতে পারে। হ্যাঁ, এখানে সিমেন্ট মেশানো আছে আর কি, নিচে একটা ছোট বোল দেওয়া আছে আর কি। তো আজকে মেহমানদের জন্য রান্না করলে মানে উন্নত ধরনের একটু রান্না করলে না নিজেকেও ভালো লাগে। আর এখানে দেখুন দুধ চা করতেছি, এখানে ঝুড়ি আর বিস্কুট ওদের জন্য সামান্য কিছু আয়োজন আর কি হয়েছে। তো সংসার খরচ কমিয়ে যেভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি, তো দেখুন সংসার খরচের টাকা কিন্তু আমার মানে আমার হাজব্যান্ড আমাকে মাসের প্রথমেই 7,000 করে টাকা তুলে দেয়। তো আমি ওখান থেকে কী করি, সবার প্রথমে 500 হোক 1000 হোক ওখান থেকে সরিয়ে আমি কিন্তু আমার ওই প্লাস্টিকের ভাঁড়ে রাখি। আর যদি খরচের শেষে মাসের শেষে যদি জমিয়ে রাখি কিন্তু জমা হয় না। তো সেই সংসার খরচ কমিয়ে একজন গৃহিণী কিন্তু পারে সংসার খরচ কমিয়ে ওখান থেকে 500 হোক 200 হোক 1000 হোক বাঁচাতে। কিন্তু এই যে দেখুন মেহমানেরা এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের মেহমানদের। তো সেই জন্য আমি তোমাদের বলছি প্রত্যেকটা গৃহিণীকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে, খরচ করার থেকে নিজেকে বিরত রাখতে হবে। অযথা কোনো কিছু কেনা যাবে না। যেহেতু আমরা মধ্যবিত্ত, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, এখানে মধ্যবিত্তদের কথা আর কি বলা হচ্ছে আর কি। যারা ধনী, যারা চাকরিজীবী তাদের তো অনেক টাকা 15,000 20,000 মাস তাদের হাজব্যান্ড তাদের কাছে তুলে দেয়। দেখুন
কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, হ্যাঁ। তো বিজনেসের টাকা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু লেনদেন হয়, আর চাকরির টাকা কিন্তু প্রত্যেক দিনই লেনদেন হয় না, ওই মাসকে ফসকে আর কি, ওই মাসেই আর কি মাসেই আর কি চাকরির টাকা পাওয়া যায়। তো সেই জন্য আর কি এটাও একটু ভিন্ন ধরনের ইনকাম, এটাও একটু ভিন্ন ধরনের ইনকাম, কিন্তু একই হয় না, আলাদা হয়। তো সেখান থেকে মানে আমাদের গৃহিণীদের কিন্তু ঠিক করতে হবে, মাথা ব্রেন ওয়াশ করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে খরচ করার থেকে। এখানে ওখানে গিয়ে একটা শাড়ি পছন্দ হলো, বাড়ির ভিতরে যতগুলো আসবাবপত্র আছে বা কাপড় চোপড় অনেক কিছুই কিন্তু আমাদের থাকে, তো ওইগুলো থাকতে কিন্তু নেওয়া যাবে না, যেটা একেবারে সংসারের মধ্যে নেই বলতেই চলে সেটাই নেব আমরা, এটাই বাস্তব। তো আমি এখন থেকে এটাই করব, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বড় হচ্ছে, বাড়ি ঘর ভাঙাচুরা ওইগুলোর দিকে ধ্যান রাখতে হবে, তাই না? আর আমরাও চাই প্রত্যেক গৃহিণীরা স্বামীকে হেল্প করার জন্য। দেখুন, আমার যে নিজের একটা পার্সোনাল একটা খরচ আছে, সেই খরচটাও কিন্তু আমি নিজেই বহন করতেছি। ওই দিক দিয়ে হাজব্যান্ড ছেপ আছে, কিন্তু প্রত্যেক হাজব্যান্ডে কিন্তু দেয়, আর প্রত্যেক গৃহিণীরাই কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই চাইবো যে সংসার সামলিয়ে ছেলে মেয়ে স্বামী সবাইকে সামলিয়ে নিজে একটা ইনকাম করতে, মানে বিনা ইনভেস্টেও ইনকাম করতে পারো, বাসায় বসে মনে করো টিউশনি করাতে পারো, আবার সেলাই টেলাই একটু করতে পারো, আবার হাঁস মুরগি কবুতর এগুলোও পালতে পারো। এই যে দেখুন মেয়ে হেল্প করতেছে আর কি, বিছিয়ে দিচ্ছে বিরিয়ানিগুলো, মানে খুব অল্প আর কি, অল্প সময়ের মধ্যে আর কি মাটির উনুনে। আর এখানে ধিমি আছে আর কি, বসিয়ে দেবো আর কি হাঁড়িটা, যাতে হয় ওখানে মানে আরও দুটো বাদ গেছে, কী যেন মিঠা আতর আর কী যেন আরেকটা কী যেন মেয়ে বললো, হ্যাঁ জাফরান, এই দুটো কিন্তু বাদ গেছে। আমার যে বাসাটা আছে এখানে একটা বাজার আছে, এখানে কিন্তু পাওয়া যায়নি, সেই জন্য কিন্তু মানে আনা হয়নি। তো এখানে দুধ গুলোচ্ছে, এখানে দুধ দিবে, তো কালারের জন্য এখানে ঘি আর কি, ঘিটা জমে গেছে, একটু গরম করতে দেওয়া হয়েছে। আর এখানে একটু কালারের জন্য একটু হলুদ দিবে মেয়ে, যেহেতু নেই হাতের কাছে, ঘরোয়া পদ্ধতিতে যতটুকুই পারি সেভাবেই আর কি বিরিয়ানিটা বানানোর চেষ্টা করব আর কি। তো সকাল থেকে সেই খাটাখাটনি চলছে, মানে এইগুলো না বানাতে খুব টাইম লাগে আর কি, এই বিরিয়ানি খেতে গেলে খুব টাইমের দরকার একটা হয়। আর আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে নিয়েছি, অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আবার মুরগিদেরও খাবার দিয়েছি। এটা কিন্তু আমার অকেজো হাঁড়ি, ওই মানে খাটের তলায় ছিল, সেই হাঁড়িটাই আর কি ব্যবহার করতেছি। আর এখানে দেখুন এটা মনে হয় গোলাপ জল দিচ্ছে। তো বিরিয়ানি বানা কিন্তু সহজ নয়, একটু কঠিন, খেতে গেলে খেতে গেলে তো একটু ভালো মন্দ খেতে গেলে একটু কষ্ট করতে হবে, তাই না? তো আমি সকাল থেকে জোগাড় দিচ্ছি, মেয়েও দিচ্ছে, আর হাজব্যান্ড আর কি দোকানে বসে আছে, ছেলে নিচে আছে। তো এভাবে আর কি মেহমানদের খুব সামান্য কিছু আয়োজন আর কি করে ফেললাম, কিন্তু খাওয়া দাওয়াটা ওদের দেখাতে পারবো না, মুখের সামনে ক্যামেরা ধরলে না হাজব্যান্ডের রাগ হয়, মেয়ের রাগ হয়। আমার মেয়ে আর হাজব্যান্ড ওই মানে বাড়ির লোককে তুলতে দেয় না, আমি আর কি ওই পিছন থেকে একটু ক্যামেরা করে নিয়েছি, খাওয়াটাও তোমাদের কাছে শেয়ার করব না, আর আমার আব্বা মাকে তো দেখাবো না, আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো আমার আর বেশি দিন নেই, 10-12 দিন আছে মনিটাইজেশন অনের, তো দেখা যাক কী হয়। এবছর যদি মনিটাইজেশন অন করতে না পারবো তাহলে আরও 1 বছর আমার কষ্ট করতে হবে, দেখা যাক উপরওয়ালা কী করে। আর চাইলেই তোমরা যদি একটু ভালোবাসা দাও, একটু ভালোভাবে আর কি আমাকে, আমার যে মানে ভিডিওগুলো আছে ফার্স্ট থেকে লাস্ট অবধি যদি ক্লিয়ারভাবে দেখো, সম্পূর্ণটা দেখো, তাহলে কিন্তু একটু হতে পারে। আর আমার প্রত্যেকটা ভিডিওর কোনো না কোনো অংশে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দাবিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর আমার পুরাতন বন্ধুদের তো অনেক ভালোবাসা রইল, আর নতুনদেরও অনেক ভালোবাসা রইল। তো এই যে দেখুন সামান্য কিছু আয়োজন আর কি, তো এটাতে আর কি এইগুলো এইভাবে করে একেবারে এই যে খাওয়া আটাগুলো যে আছে সেই খাওয়া আটাগুলো দিয়ে ওই হাঁড়ির যে মুখটা আছে ওটা বন্ধ করতে হবে। এই যে দেখুন মেয়ে আর কি বন্ধ করে দিচ্ছে আর কি, তো এভাবে বন্ধ করে ধিমে আছে আর কি মাটির উনুনে আর কি বসিয়ে দেব, যাতে আর কি মানে যে এটার যে একটা ঘ্রাণ বা একটা সুগন্ধি সেটা আর কি বাইরে যেন না যায়, সেই জন্য আর কি এভাবে আটা দিয়ে আটকিয়ে দিচ্ছে।
তো যাই হোক, একটু মেহমান যদি বাসায় আসে না, তাদের মেহমানদারি খুব জরুরি। যতটুকুই থাক না কেন, আমাদের কাছে থাক আর না থাক, আমাদের কিন্তু চেষ্টা করতে হবে তারা যেন খুশি থাকে, মানে খুশি হয়, যেভাবে একটু আয়োজন করলে খুশি হয়। তো এই যে দেখুন, অনেক পেঁয়াজের খোসা টোসা, ঘরটা একেবারে ভর্তি হয়ে গেছে। এবার আর কি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব, বারান্দাটা একটু পরিষ্কার করে নেব। এখানে দেখুন ছাইগুলো তুলে রেখেছি কড়াইয়ের মধ্যে, ওইগুলো আর কি ক্লিন করে নেব। তারপরে খাওয়ার আয়োজন আর কি। তো ওরা আর কি দোকানেই বসে আছে, গল্পগুজব করতেছে। আর তারপরে রান্না আর কি শেষ হয়ে গেল, মানে হচ্ছে আর কি, শেষ বলতে কি ওখানে বসিয়ে দিয়েছি। কমসে কম 15-20 মিনিট তো মাটির উনুনে রাখতে হবে, তাই না? তবেই তো আর কি ঘ্রাণটা হবে। আর এই দেখুন, আমি কিন্তু কাঁচড়া এই পাশেই ফেলি। আমার ভাইয়ের যে পিছনটা আছে, ওখানে আর কি আমি কাঁচড়া ফেলি সব সময়। আর এই যে দেখুন পেঁয়াজের ছিলকেগুলো আছে, এইগুলো আমি কিন্তু মুরগিদের খেতে দেবো। কারণ পেঁয়াজ, রসুনের, গাজরের যে সবজির ছিলকে আমি কিন্তু এইগুলো ফেলি না, এইগুলো আমার মুরগিরা খেয়ে ফেলে। তো চলো, মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই যে দেখুন, কবুতরদের দেখিয়ে দিলাম। এদের আর কি পানি খাবে, এদের পানি দেবো। এই যে দেখুন, আমার গাছে আর কি বেগুন আছে, 4টে বেগুন আছে। আর এই যে দেখুন, রোদ কিন্তু খুব কড়কড়ে উঠেছে। আর লাউয়ের যে আগাগুলো আছে ওগুলো খুব লম্বা হয়েছে। আর এই যে দেখুন, মুরগিদের একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এদের ভিতরেই দেবো আর কি, খেতে দেবো ভিতরেই, মানে যা সবজি ছিলকে আছে ওইগুলোই দিয়ে দিই। আর এই যে দেখুন, এখন ওরা খাচ্ছে। আর এবার আমি কবুতরদের দেবো পানি, কারণ সকালবেলা না টাইম পাইনি পানি দেওয়া কবুতরদের, তো এখন দেবো আর কি পানি। তো সেই একটু দেরি হয়েছে আর কি পানি খাওয়া। ওরা কিন্তু পানি একেবারে ঠোঁটগুলো যে আছে ওইগুলো দিয়ে একেবারে টকবক করে, মানে তগবগ করে খায় ঠোঁট দিয়ে আর কি পানিগুলো। তো এই যে দেখুন, অলরেডি বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। এখন আর কি মানে পরিবেশন করার পালা। মানে খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, তো যতটুকুই পারবো ততটুকুই আজকে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখুন, মানে আমি কিন্তু মানে ভিডিওটা এডিট করতেছি দোকানে, সেই জন্য গাড়ি টাড়ি এরা তো শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। এই দেখুন, বড় বড় সাইজের আলু আর মাংসগুলো উপর থেকে তুলে নিচ্ছি। তো যাই হোক, এভাবে আর কি যতটুকুই পারলাম। আর অন্য কোনো কিছু করিনি রান্নার আয়োজন, খালি একটাই বাস, বিরিয়ানি। এইটাই বানাইতে যা টাইম গেল। তো চলো, আর ছেলে আর কি স্কুল গেছে আজকে ওর বন্ধুর সাথে। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই তো গাজরও দেওয়া হয়েছে এখানে। প্রথমে না গাজরটা আমি কাটছিলাম কি দিয়ে জানো, প্রথমে আমি গাজরটা কাটছিলাম কিন্তু চাকু দিয়ে, তারপরে দেখি মোটা মোটা হয়ে যায়। তারপরে গ্রেটার ছিল, সেই গ্রেটার দিয়ে আর কি পাতলা পাতলা করে করে নিলাম গাজরটাকে। গাজরটা পাতলা পাতলা হলেই কিন্তু ভালো হয়। তো এখানে মটরশুঁটি দিলে আরও ভালো হতো। ধনে পাতা নেই হাতের কাছে, ধনে পাতাও দেওয়া হয়নি। তো অনেক কিছু অপশন হয়ে গেছে, ছেলে খাচ্ছে এখন। তো চলো, তো বিকালের পরিবেশটা একটু তোমাদের কাছে তুলে ধরলাম, আমার দোকানের সামনটা।